ইতালি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান, তারা সকলে অবশ্যই ইতালিয়ান ভাষাতে সংখ্যা গণনা করা শিখে রাখবেন। কারণ কথা বলতে গেলে আমরা প্রতিনিয়ত সংখ্যার ব্যবহার করি। যেমন কোনো বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার, মোবাইল, টাকা গণনা, বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু সংখ্যার ব্যবহার করি। তো অবশ্যই সংখ্যাগুলোকে শিখে রাখবেন। আর আমাদের আজকের ভিডিওতে তো সংখ্যা গণনা শেখাবো। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা 1 থেকে শুরু করব। 1 এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি উনো। উনো মানে হচ্ছে 1। ইংরেজিতে আমরা বলি 1 আর ইতালিতে আমরা বলি উনো। পরবর্তীতে আছে 2। 2 যেটাকে আমরা ইংরেজিতে বলি 2। এই 2কে ইতালিতে বলা হয় দুয়ে। দুয়ে মানে হচ্ছে 2। 3। 3 বা ইংরেজিতে যেটাকে বলি 3, এটাকে আমরা ইতালিতে বলবো ত্রে। ত্রে মানে হচ্ছে 3। 4। 4 যেটাকে ইংরেজিতে বলা হয় 4, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়াত্রো। ইতালিয়ান শব্দার্থ কুয়াত্রো মানে হচ্ছে 4। পরবর্তীতে আছে 5। 5কে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিংকুয়ে। ইতালিয়ান শব্দার্থ চিংকুয়ে মানে হচ্ছে 5। বলুন তো কি মানে 5? চিংকুয়ে মানে 5। এর পরবর্তীতে আছে 6, যেটাকে ইংরেজিতে আমরা বলি 6। এটাকে ইতালিতে বলা হয় সেই। ইতালিয়ান শব্দার্থ সেই মানে হচ্ছে 6। পরবর্তী সংখ্যাটি আছে 7 বা 7। এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেত্তে। ইতালিয়ান শব্দার্থ সেত্তে মানে হচ্ছে 7। দেন আমাদের এখানে আছে 8। 8কে ইতালিয়ান ভাষাতে বলা হয় অত্তো। অত্তো মানে হচ্ছে 8। 9 বা 9 বলি, যেটাকে 9 বলি বা 9 বলি। 9 হচ্ছে ইংরেজি, 9 হচ্ছে বাংলা। এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নভে। নভে মানে হচ্ছে 9। 9 এর পরবর্তীতে আছে 10। 10 বা 10 যেটাই বলেন, এটাকে ইতালিতে বলা হয় দিয়েচি। দিয়েচি মানে হচ্ছে 10। সো প্রথম দিনে 1 থেকে 10 পর্যন্ত শিখে রাখবেন। দ্বিতীয় দিনে 11 থেকে 20 পর্যন্ত, এভাবে 4-5 দিন ট্রাই করলেই হয়ে যাবে। পরবর্তীতে দেখুন এখানে আছে 11। 11কে ইতালিয়ান ভাষাতে বলা হয় উনদিচি। ইতালিয়ান শব্দার্থ উনদিচি মানে 11। 12কে ইতালিতে বলা হয় দোদিচি। কি বলা হয় বলুন তো? দোদিচি। দোদিচি মানে হচ্ছে 12। ইংরেজিতে আমরা বলি 12 অ্যান্ড 11 হচ্ছে উনদিচি, 12 হচ্ছে দোদিচি। 13 যেটা বা 13, 13 বলি, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ত্রেদিচি। ত্রেদিচি মানে হচ্ছে 13। 14। 14 বা 14, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়াত্তর দিচি। দেখুন কুয়াত্রো মানে 4 এবং কুয়াত্তর দিচি মানে হচ্ছে 14। কি মানে 14? কুয়াত্তর দিচি মানে 14। পরবর্তীতে আছে 15। 15 বা 15, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুইন দিচি। ইতালিয়ান সংখ্যা কুইন দিচি মানে হচ্ছে 15। পরবর্তী সংখ্যাটি আছে 16। 16 বা 16, এটাকে ইতালিতে বলা হয় সে দিচি। ইতালিয়ান সংখ্যা সে দিচি মানে হচ্ছে 16। 17 বা 17। 17 বা 17, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দিচাসেত্তে। দিচাসেত্তে
মানে হচ্ছে 17। পরবর্তীতে আছে 18। 18 এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দিস অত্তো। দিস অত্তো মানে হচ্ছে 18 বা 18 বলি। দেন আমাদের এখানে আছে 19। 19 বা 19 এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ডিচান্নভে। ইতালিয়ান সংখ্যা ডিচান্নভে মানে হচ্ছে 19। নভে মানে 9 এবং ডিচান্নভে মানে হচ্ছে 19। এবং 20 বলি, যেটাকে 20 বা 20 বা 20 বলি, এটাকে আমরা ইতালিতে বলবো ভেন্তি। ইতালিয়ান সংখ্যা ভেন্তি মানে হচ্ছে 20। সো ভিউয়ার্স, এখন আমরা পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী সংখ্যাটি এখানে রেখেছি 21। 21 বা 21 এটাকে ইতালিতে বলা হয় ভেন্তুনো। ভেন্তুনো, ভেন্তি মানে কিন্তু 21 এবং ভেন্তুনো মানে হচ্ছে 21। ভেন্তি মানে হচ্ছে 20, ভেন্তুনো মানে হচ্ছে 21। অ্যান্ড 22কে আমরা বলবো ভেন্তি দুয়ে। একটু লক্ষ্য করুন, ভেন্তি মানে 20, ভেন্তি 20 দুয়ে 2, 20 2 22। ক্লিয়ার? পরবর্তীতে আছে 23। 23 বা 23 বলি যেটাকে, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্তিত্রে। ভেন্তিত্রে মানে হচ্ছে 23। এরপরে আছে 24। 24কে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্তিকুয়াত্রো। ভেন্তি মানে হচ্ছে 20, কুয়াত্রো মানে 4, তাহলে 20-এর পরে 4, 24, ভেন্তিকুয়াত্রো। অ্যান্ড 25 বলি যেটাকে, 25 এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্তিচিঙ্কুয়ে। ভেন্তিচিঙ্কুয়ে মানে হচ্ছে 25, ভেন্তিচিঙ্কুয়ে। এর পরবর্তী সংখ্যাটি আছে 26। 26 বা 26 বলি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্তিসেই। ভেন্তিসেই, ভেন্তি মানে কত 20, সেই মানে 6, ভেন্তিসেই 26, ভেন্তিসেই। 27 যেটাকে আমরা বলি 27 অ্যান্ড বাংলাতে বলি 27, এটাকে আমরা ইতালিতে বলবো ভেন্তিসেত্তে। ভেন্তিসেত্তে, ভেন্তি মানে কত 20, সেত্তে মানে 7, 27 বা 27, ভেন্তিসেত্তে। অ্যান্ড 28-এর ক্ষেত্রে একটু সাউন্ড আলাদা হবে। দেখুন প্রত্যেকটা বলেছি ভেন্তি, অ্যান্ড 28-এর ক্ষেত্রে আমরা বলবো ভেন্ত। ভেন্ত অত্ত, এটা ভেন্তি অত্ত না, এটা হবে ভেন্ত অত্ত। পরবর্তীতে আছে 29। 29কে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেন্তিনভে। ভেন্তিনভে মানে হচ্ছে 29। ভেন্তি মানে কি সেটা তো বললামই, নভে মানে কি সেটা তো জানেনি। ভেন্তিনভে 29। এন্ড আমরা যে 30 বলি বা 30 বলি, এটাকে ইতালিতে বলা হয় ত্রেন্তা। ইতালিয়ান সংখ্যা ত্রেন্তা মানে হচ্ছে 30। সো ভিউয়ার্স, এখন আমরা একটু, মানে ভিডিওটা তো অনেক বড় হয়ে যায়, আপনারা দেখেন না, তো শর্টে একটু শেষ করে দেবো। যেমন দেখুন এখানে রেখেছি 40। 40কে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুয়ারান্তা। কুয়াত্রো মানে 4, কুয়ারান্তা মানে হচ্ছে 40। প্রত্যেকটাই লাস্টে তা সাউন্ড আসবে দেখবেন। যেমন চিঙ্কুয়ে মানে হচ্ছে 5, অ্যান্ড 50কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিঙ্কুয়ান্তা। চিঙ্কুয়ান্তা মানে হচ্ছে 50। 60 বা 60 এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেসান্তা। সেসান্তা মানে হচ্ছে 60। কুয়ারান্তা, চিঙ্কুয়ান্তা, সেসান্তা। এর পরবর্তীতে আছে 70। 70 বা 70 এটাকে বলা হয় সেত্তান্তা। সেত্তান্তা মানে হচ্ছে 70। বলুন তো কি মানে 70? সেত্তান্তা মানে 70। পরবর্তীতে আছে 80। 80 বা 80 এটাকে ইতালিতে বলা হয় অত্তান্তা। অত্তান্তা মানে হচ্ছে 80। 90। 90কে ইতালিয়ান ভাষাতে বলা হয় নোভান্তা। নোভান্তা মানে হচ্ছে 90।
ভিউয়ার্স আমরা কিন্তু এখানে শুধু দশকের গুলা দিয়েছি, মাঝের গুলা দেইনি। মাঝের গুলা এমন দেবেন 41, 42, 43, 44, 1, 2, 3, 4 এর পরে বসিয়ে গেলেই হয়ে যাবে। এরপর আছে 100, 100 বলেন, 100 বলেন, 100 বলেন, এটাকে ইতালিতে বলা হয় চেন্তো। ইতালিয়ান সংখ্যা চেন্তো মানে হচ্ছে 100। সো আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি। এটা আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।